আপনি যদি প্রতিদিন 4 থেকে 5টা ডিম না খান তাহলে হয়তো শরীরকে একটি অসাধারণ পুষ্টি উৎস থেকে বঞ্চিত করছেন। মাত্র 4টা ডিমেই থাকে প্রায় 24 গ্রাম হাই কোয়ালিটি প্রোটিন, ইম্পর্টেন্ট ভাইটামিনস অ্যান্ড কোলিন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডিমকে কেন মাসল বিল্ডিংয়ের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় এবং কেন আপনারও প্রতিদিন 4টা করে ডিম খাওয়া উচিত। আমি আদিবুল আরহাম, MBBS সেশন 2024-25। আমি এই চ্যানেলে হেলথ অ্যান্ড নিউট্রিশনাল রিলেটেড টপিকগুলো রেফারেন্স সহ সায়েন্টিফিক্যালি ব্রেকডাউন করি। চলুন শুরু করা যাক। প্রোটিন দিয়েই যেহেতু শুরু হচ্ছে, তাহলে সবার আগে যেটি আসে সেটা হচ্ছে ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট। আমাদের অ্যাজ আ অ্যাডাল্ট মেল অথবা ফিমেল আমাদের দৈনিক কত গ্রাম প্রোটিন লাগে এটা ডিপেন্ড করে মানুষ ভেদে। তবে একটা জেনারেল রুল অফ থাম্ব হচ্ছে আপনার ওজন যত কেজি ঠিক তত গ্রাম প্রোটিন আপনার নেওয়া উচিত প্রতিদিন। তাহলে ধরেন আপনি হচ্ছে একটা 70 কেজি মেল অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, তাহলে আপনার 70 গ্রাম প্রোটিন ডেইলি খাওয়া উচিত। ঠিক আছে, তাহলে আপনি যদি 4টা ডিম ডেইলি খান তাহলে আপনার এই 70 গ্রাম প্রোটিন রিকোয়ারমেন্ট থেকে 24 গ্রাম প্রোটিন আপনার পূরণ হয়ে যাচ্ছে। তার মানে একটা ডিমে আপনার 6 গ্রাম করে প্রোটিন থাকছে। এখন প্রোটিনের সোর্স তো অনেক কিছু আছে, ডাল আছে, মাছ আছে, মুরগি আছে, গরুর মাংস আছে, ছাগলের মাংস আছে। তাহলে এত কিছুর মধ্যে থেকে আপনি ডিমকে কেন বেছে নেবেন? প্রথমত, ডিম হচ্ছে একটি সম্পূর্ণ প্রোটিন। সম্পূর্ণ প্রোটিন বলতে যা বোঝায় যে আমাদের বডির জন্য যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো আছে এগুলোর সবকটি ডিমের প্রোটিনে বিদ্যমান। সেকেন্ডলি, ডিম হচ্ছে একটি উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন, অর্থাৎ আপনি যে ডিমটা খাচ্ছেন এর প্রায় 100%ই আপনার শরীরে অ্যাবজর্ব হচ্ছে। এরপরে আসি অ্যানাবলিক ইফেক্টের কথা। ডিমের অ্যানাবলিক ইফেক্ট প্রায় 48%, যা কিনা অন্য সব প্রোটিনের থেকে সবচেয়ে বেশি। এখন অ্যানাবলিক ইফেক্ট বলতে কি বোঝায়? কোনো একটা প্রোটিন সোর্সের অ্যানাবলিক ইফেক্ট বলতে বোঝায় ওই প্রোটিন সোর্সটার কতটুকু অংশ টিস্যুতে কনভার্ট হচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো কারণে 100 গ্রাম প্রোটিন খান তাহলে সেই 100 গ্রাম প্রোটিন থেকে কত গ্রাম প্রোটিন আপনার অ্যাকচুয়ালি মাসেলে কনভার্ট হচ্ছে অথবা যে কোনো ধরনের টিস্যুতে কনভার্ট হচ্ছে। তাহলে ডিমের ক্ষেত্রে এই অ্যানাবলিক ইফেক্টটা 48%, অর্থাৎ আপনি যদি 100 গ্রাম ডিম খান সে থেকে 48 গ্রাম আপনার ডিরেক্ট টিস্যুতে কনভার্ট হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে মাসেল বিল্ডিংয়ের জন্য প্রোটিন হিসেবে ডিম ঠিক কতটা গুরুত্বপূর্ণ। চলুন দেখা যাক ডিমের সাথে অন্যান্য যে প্রোটিন সোর্সগুলো আছে সেগুলো কিভাবে কম্পিট করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি হিসাবের সুবিধার্থে 24 গ্রাম প্রোটিন, যেটা কিনা আমরা 4টা ডিম থেকে পেতে পারি। তাহলে 24 গ্রাম ডিমের জন্য আমরা জানি যে ডিমের অ্যানাবলিক ইফেক্ট হচ্ছে 48%। তাহলে এই অ্যানাবলিক ইফেক্ট অনুযায়ী আমাদের 24 গ্রাম ডিম খেলে সেখান থেকে আমরা 24 গ্রাম ইন্টু 0.48, যেটা কিনা 11.52 গ্রাম, অর্থাৎ 24 গ্রাম ডিম খেলে সেখান থেকে আপনার 11.52 গ্রাম মাসেল গেইন হবে। এখন আসি মাছ বা মাংসের ক্ষেত্রে। আবারও প্রোটিন আমরা 24 গ্রাম ধরে নিচ্ছি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 24 গ্রাম মাছ অথবা 24 গ্রাম মাংস, এবং মাছ মাংসের অ্যানাবলিক ইফেক্ট 32%। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 24 গ্রাম ইন্টু 0.32 দাঁড়াচ্ছে 7.68 গ্রাম। আরও খুবই জনপ্রিয় একটা প্রোটিন সোর্স হচ্ছে হোয়ে প্রোটিন পাউডার, এবং এই হোয়ে প্রোটিন পাউডারের অ্যানাবলিক ইফেক্ট হচ্ছে 16%। তার মানে কত দাঁড়াচ্ছে? 24 গ্রাম ইন্টু 0.16 ইকুয়াল 3.84 গ্রাম। অর্থাৎ আপনি যদি 24 গ্রাম ডিম খান এবং 24 গ্রাম মাছ মাংস খান এবং 24 গ্রাম ওয়ে প্রোটিন খান, তাহলে ডিম থেকে আপনার 11.52 গ্রাম মাসেল বিল্ড হবে, মাছ মাংসের ক্ষেত্রে আপনার 7.68 গ্রাম মাসেল বিল্ডিং হবে, এবং ডেইরি প্রোডাক্ট বা ওয়ে প্রোটিনের ক্ষেত্রে মাত্র 3.84 গ্রাম মাসেল বিল্ডিং হবে। তাহলে এই কথা বলা যায় যে যারা জিম করে তাদের জন্য প্রোটিন রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য ডিম হতে পারে একটি অসাধারণ প্রোটিন সোর্স। তবে যারা ওয়ে প্রোটিনকে তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিলের জন্য মেইন সোর্স হিসেবে রেখেছেন তাদের এই হিসাবটা একটু করা উচিত যে আপনি যেখানে ডিম 24 গ্রাম এ পাচ্ছেন 11.52 গ্রাম মাসেল, সেখানে আপনি যদি ওয়ে প্রোটিন খান সেখানে আপনি পাচ্ছেন 24 গ্রাম 24 গ্রাম ওয়ে প্রোটিন বা 1 স্কুপ ওয়ে প্রোটিনের জন্য 3.84 গ্রাম প্রোটিন। একই সাথে ওয়ে প্রোটিন আপনাদের কস্টটাকেও বাড়িয়ে দিবে, সেক্ষেত্রে ডিম হতে পারে বেশ ভালো একটা অল্টারনেটিভ। ডিমের মধ্যে বিদ্যমান বাকি ভাইটামিনস এবং মিনারেলস নিয়ে একটু আলোচনা করা যাক।
সবার প্রথমেই আসবে ভাইটামিন B12, যেটা ডিমের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। এই ভাইটামিন B12 আপনার রেড ব্লাড সেল ফর্মেশনের জন্য কাজ করে। যাদের অ্যানিমিয়া আছে এটা তাদের জন্য খুবই উপকারী। এছাড়াও এই ভিটামিন B12 ডিএনএ সিনথেসিস, ব্রেইন অ্যান্ড নার্ভ ফাংশন অ্যান্ড এনার্জি লেভেল স্টেবল করার জন্য খুবই নেসেসারি। ডিমের মধ্যে রয়েছে ভিটামিন ডি, যেটা কিনা আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়। এই যে একটা কথা আছে, দুধ এবং ডিম খেতে হবে প্রতিদিন। কেন? কারণ দুধের মধ্যে আছে ক্যালসিয়াম। আপনি যখন দুধের সাথে ডিমও খাবেন, এই যে ক্যালসিয়ামটা দুধ থেকে যে পেলেন, এইটাকে অ্যাবজর্ব করার জন্য যে ভিটামিন ডিটা দরকার, সেটা আপনি ডিম থেকে পাবেন। এছাড়াও ভিটামিন ডি, যেটা কিনা ডিমে বিদ্যমান, এটা ইমিউন সিস্টেম ফাংশনে কাজ করে, মাসেল স্ট্রেংথে কাজ করে, আপনার মুড রেগুলেশনে এটা হেল্প করে। এছাড়াও মিনারেলসের মধ্যে আছে সেলেনিয়াম এবং আয়রন। সেলেনিয়াম খুবই একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এবং সেলেনিয়াম আপনার থাইরয়েড ফাংশনকে সাপোর্ট করে। এছাড়াও ডিমে আছে আয়রন, যেটা কিনা হিমোগ্লোবিন ফর্মেশনের জন্য অনেক বেশি নেসেসারি। ডিমের মধ্যে বিদ্যমান আরেকটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোলিন। এই কোলিন হচ্ছে অ্যাসিটোকোলিন তৈরির প্রিকারসার, অর্থাৎ কোলিন থেকে অ্যাসিটোকোলিন তৈরি হয় এবং অ্যাসিটোকোলিন একটি নিউরোট্রান্সমিটার, যা কিনা স্মৃতি ও স্নায়ু সিগন্যালের জন্য অপরিহার্য। গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রেও কোলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভ্রূণের মস্তিষ্ক গঠনে সহায়তা করে। কোলিন স্নায়ুকরণ বা সিন্যাপসিসের জন্য দরকারি, যার কারণে একজন ইন্ডিভিজুয়ালের ভার্বাল মেমোরি বা মৌখিক স্মৃতি উন্নত হয়। স্কুল, কলেজ কিংবা ভার্সিটি গোয়িং স্টুডেন্টদের ভার্বাল মেমোরি উন্নত করার জন্য ডিম হতে পারে একটি চমকপ্রদ খাবার। দিনে 4টি করে ডিম খাবো, কোলেস্ট্রলের কি হবে? হার্টের সমস্যা, সেটার কি হবে? এই প্রশ্ন আপনি কখনো না কখনো অবশ্যই শুনেছেন। তাহলে চলুন একটু জানা যাক কোলেস্ট্রল সম্পর্কে। কোলেস্ট্রল আসলে আমাদের শরীরের জন্য নেসেসারি। কেন? কোলেস্ট্রল কি করে? কোলেস্ট্রল তৈরি করে বিভিন্ন ধরনের হরমোন, যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, কর্টিসল। এগুলো শরীরের বৃদ্ধি, প্রজনন ও স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও কোলেস্ট্রল কোষের গঠন বজায় রাখে এবং ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। এবং এই কোলেস্ট্রলের সাহায্যে তৈরি হয় বাইল, যা কিনা আমাদের হজমে সাহায্য করে। এখন এই কোলেস্ট্রল মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভালো কোলেস্ট্রল আর একটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল। এটাকে আমরা এইচডিএল এবং এলডিএল হিসেবে জানি। এবং এই ডিমের মধ্যে ভালো কোলেস্ট্রলটার পরিমাণ বেশি, এবং এই ভালো কোলেস্ট্রল আপনার খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আসলে কোলেস্ট্রল আমাদের নিজেদের শরীরেই তৈরি হয়। কোলেস্ট্রল একটি এন্ডোজেনাসলি প্রডিউস সাবস্টেন্স। আমাদের লিভার প্রায় আমাদের দৈনন্দিন চাহিদার 75% কোলেস্ট্রল তৈরি করে এবং বাকি 25% কোলেস্ট্রল আমরা আমাদের ডায়েট থেকে পাই। এখন আপনারা ভাবতে পারেন ডিম খেলে আমার কোলেস্ট্রল বেড়ে যাবে, বাট ব্যাপারটা এমন নয়। আমাদের বডি যেহেতু 75% কোলেস্ট্রল নর্মালি তৈরি করে, আমরা যখন বেশি পরিমাণ কোলেস্ট্রল খাবো, আমাদের বডি এই নিজে থেকে কোলেস্ট্রল তৈরি করার প্রবণতা কমিয়ে দিবে। তখন সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা ডায়েট থেকে 30% বা 35% বা 40% কোলেস্ট্রল নিচ্ছি। তখন বডি সেই অনুযায়ী এই কোলেস্ট্রল উৎপাদনটাকে কম্পানসেট করবে এবং নিজে নিজেই কমাই দিবে। সেই ক্ষেত্রে আমাদের শরীরে উল্টা আরও ভালো কোলেস্ট্রল বেড়ে যাবে। আসলে ডিমের মধ্যে খারাপ ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, বেশি থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা কিনা একটি খুবই হেলদি ফ্যাটি অ্যাসিড। এছাড়াও ডিমের মধ্যে থাকে সালফার, যা কিনা কেরাটিন ফর্মেশনে সাহায্য করে এবং এই কেরাটিন আমাদের চুল, স্কিন, নখ এগুলোর স্বাস্থ্য উন্নত করে। অর্থাৎ মজবুত চুল এবং হেলদি স্কিন পাওয়ার জন্য আপনাদের ডেলি 4টা করে ডিম খাওয়া উচিত। এছাড়াও ডিমের মধ্যে লুটিন এবং জিয়াজেন্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কিনা আপনার চোখে ছানি পড়ার প্রবণতা এবং ম্যাকুলার ডিজেনারেশনের রিস্কটা কমায়। এতক্ষণ পর্যন্ত ডিম নিয়ে যে বৈজ্ঞানিক আলোচনাগুলো হলো, তার রেফারেন্স আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। আপনারা দেখছিলেন দ্য গাট ফিলিং। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।